হামাস ইসরায়েল সংঘাত যেন দিন দিন বেড়েই চলেছে। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা ভূখণ্ড। দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছে না ছোট্ট শিশুটাও। যুদ্ধের সেসব দৃশ্যে মন কাঁদছে বিশ্ববাসীর, সেই সঙ্গে কেঁদেছেন দুই মার্কিন মডেলও। তাই ইসরায়েলি আগ্রাসনে এবার গাজাবাসীর পাশে দাঁড়ালেন তারা, পাঠালেন মোটা অঙ্কের অনুদান। ঠিক কত টাকা পাঠালেন তারা? এর জন্য কি তাদেরকে কোনো হুমকি ধামকি দেওয়া হচ্ছে? জানাচ্ছেন এসআই রাজ। মার্কিন সুপার মডেল বেলা হামিদ ও জিজি হামিজ সম্পর্কে তারা দুই বোন। চলমান ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজাবাসী নিয়ে বেশ সরব তারা। ফিলিস্তিনে নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়ে একাধিকবার মোটা অঙ্কের টাকা পাঠিয়েছেন এই দুই বোন। এই জন্য ক্যারিয়ারে তাদেরকে পড়তে হয়েছে নানা বিপত্তিতে। এছাড়া তাদেরকে দেখে নেওয়ার হুমকিও দিয়ে গেছে ইসরায়েল। কিন্তু কোনো হুমকি ধামকির তোয়াক্কা করেননি বেলা ও জিজি। ফিলিস্তিনের অবরুদ্ধ মানুষের জন্য $10 লাখ অনুদান পাঠিয়েছেন এই সহোদর মডেল, যা বাংলাদেশি মুদ্রায় 11,72,60,000-এরও বেশি। আমেরিকার একটি ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ফিলিস্তিনের শিশু ও পরিবারগুলোর জন্য পাঠানো $1 মিলিয়ন 4টি দাতব্য সংস্থার হাতে পাঠানো হবে। ইতোমধ্যে এই অর্থ বিভিন্ন সংস্থায় সমানভাবে বরাদ্দ করে দিয়েছেন তারা। সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন বেলা হামিদ। সেখানে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতীক লাল কেফিয়া পোশাক পরে প্রতিবাদ জানান তিনি। সেদিনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বেলা হামিদ লিখেছিলেন, ফিলিস্তিনকে মুক্ত করা হোক, এটি সর্বদা আমার মনে, রক্তে এবং হৃদয়ে মিশে আছে। যদিও আমাকে এখনো এই ভয়াবহতার মধ্যেই কাজ করে যেতে হবে, আমরা আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করছি। তিনি আরো বলেন, আমরা যেখানেই যাই না কেন সারা বিশ্ব ফিলিস্তিনকে দেখতে পাবে। পরনের এমন কেফিয়া পোশাক ফিলিস্তিনকে উপস্থাপন করছে। গাজায় এই মুহূর্তে গণহত্যার মতো যে ঘটনা ঘটছে সে সম্পর্কে বোঝার চেষ্টা করুন। জিজি হামিদ ও বেলা হামিদের বাবা মোহাম্মদ হামিদ একজন ফিলিস্তিনি এবং মার্কিন মা ইয়োলান্ডা হামিদ। তাদের বাবা মোহাম্মদ একজন বড় ব্যবসায়ী। অন্যদিকে মডেলিংয়ের দুনিয়ায় মা ইয়োলান্ডা একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। গত বছর 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল অভিযান চালাচ্ছে। ইসরায়েলি এ হামলায় এখন পর্যন্ত 36,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় হাসপাতাল, স্কুল, কলেজ, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এসআই রাজ, এটিএন নিউজ।